আসসালামু আলাইকুম। বর্তমানটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ভিত্তিক যুগ, তাই না? এখানে প্রায় ছোট থেকে বড় সবাই ইউটিউব ফেসবুকে কন্টেন্ট তৈরি করে থাকে। সবারই একটা আশা থাকে মনিটাইজেশন, ইনকামের জন্য, কিন্তু শরীয়ত এটাকে হারাম করে দিয়েছে। বাট দীর্ঘ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে বড় বড় কিছু কন্টেন্ট ক্রিয়েটর মাসে 30-40 লাখ টাকা ইনকাম করতেছে কন্টেন্ট দিয়ে। অর্থাৎ বেলা নাম এক ইউটিউবার তার ফেসবুকে স্ট্যাটাসে শেয়ার করেছে তিনি প্রায় হচ্ছে যে 40 দিনে, সম্ভবত 40 দিনে 20 লক্ষ টাকা সে ইনকাম করছে। আর সে এই টাকা দিয়ে সে হচ্ছে জমি কেনার পরিকল্পনা করতেছে। আরেকজনের বিষয় আসি, সেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি, নুরুজ্জামান কাফি, তিনি প্রায় এক মাসে, ফেব্রুয়ারি মাসে হচ্ছে যে প্রায় 40 লক্ষ টাকা ইনকাম করছে, তাও তার ফেসবুক থেকে। এই ফেসবুকের ইনকাম দিয়ে তিনি কি করবেন, স্ট্যাটাসে লিখেছিলেন আর কি যে অমুক অমুক জায়গায় ফ্ল্যাট জমি কিনবেন। তো ইসলাম কি এতই সহজ, এমনকি বৈধতা দেয় যে সহজে ঘরে বসেই আপনি এই কন্টেন্টের মাধ্যমে 1000 থেকে লাখ টাকা ইনকাম করবেন? কখনোই নয়। যুগ যুগ ধরে যখন মনিটাইজেশনের প্রচলন সোশ্যাল মিডিয়াতে চালু হয়েছে, তখন থেকেই বড় বড় ওলামায়ে কেরামরাই ফতোয়া দিয়ে এসেছেন যে সোশ্যাল মিডিয়া থেকে যে ইনকাম হবে সম্পূর্ণ হারাম। কেননা এটা অ্যাডের মাধ্যমে ইনকাম হয়, ওই অ্যাড হচ্ছে অশ্লীল আসে বা ইসলাম সমর্থন করে না ওই অ্যাড, তার জন্য এই টাকাগুলো সম্পূর্ণ হারাম। এবার মেন টপিকে আসেন যে এই যে লক্ষ লক্ষ টাকা, 40 লাখ টাকা, 20 লাখ টাকা তারা ইনকাম করতেছে শুধু এক মাসে। একজন এ গ্রেড সরকারি কর্মকর্তার বেতন জানা নাই যে 1 লাখের উপরে হবে কিনা, কিন্তু তাদের বেতন স্যালারি হয়ে যায় লাখের উপরে। এই জন্যই তো ইসলাম বলেছেন কর্ম করে খাও, ইজি বিষয়। সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট মনিটাইজেশন হারাম, এটাতে যেই টাকা আসবে সেটাও হারাম। আপনি মানেন না মানেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি ফলো করেন না করেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ইসলামের সঠিক গাইডলাইন অনুযায়ী এই টাকাগুলো সম্পূর্ণ হারাম, কিছু করতে পারবে না। অতএব দুনিয়া সংক্ষিপ্ত। আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার ও মানার তৌফিক দান করুক। আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক। তৌফিকা ইল্লা বিল্লাহ।